হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটিল শ্বেতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আজকে আবারও অনেক দিন পর নিয়ে এলাম একটা নতুন ভিডিও। তো আজকের ভিডিওটা হলো খুব সহজ পদ্ধতিতে কিভাবে কাতলা মাছের তরকারি রান্না করা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আবার প্রথমেই কিন্তু মাছের ডিমের মধ্যে লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিক্স করা হলো। তারপর মাছের মধ্যেও কিন্তু হলুদ আর লবণ দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দেওয়া হবে। মাছগুলোকে ঢেকে রাখার পর আমার দিদা এখানে ঝিঙে আর আলু কাটছিল মাছের ঝোলের মধ্যে দেওয়ার জন্য। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আজকে মাছের ডিম যে কাতলা মাছের এনেছিল আর কাতলা মাছ দুটোকেই কিন্তু একসাথে তরকারির মধ্যে দিয়ে বানানো হবে, তো দারুণ লাগবে খেতে। তারপর এখানে দেখতেই পাচ্ছ ঝিঙে কাটা, আলু কাটা কিন্তু কমপ্লিট। এখন আমার দিদা করবে বাটা। তো এর মধ্যে দিয়েছিল আদা, জিরে, লঙ্কা, পেঁয়াজ কুচি আর এখানে দেখতেই পাচ্ছ টমেটো দিয়ে ভালোভাবে জল দিয়ে পরিমাণ মতো এখন আমার দিদা করবে এটাকে মিক্স। তো চলো মিক্স করে নেওয়া যাক। মিক্সিতে মিক্স করার পর একবার না হলে তারপরে আবার আমার দিদা এখানে মিক্সিতে মিক্স করে মিহি করে নিয়েছিল বাটাটা, না হলে পরে খেতে অতটা ভালো লাগবে না। আর পুরো মাখা মাখা হলে কিন্তু দারুণ লাগে খেতে। এখন আস্তে আস্তে দেখতেই পারছো কম তেলেই কিন্তু ভাজা হবে, কারণ বেশি তেলে ভাজলে পরে একটু বেশি ছিটা পড়ে, তার জন্য অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে আমার দিদা এক এক করে মাছগুলো ভেজে নেবে। আর দেখতেই পারছো আমি ক্যামেরাটা কত উপরে রেখেছিলাম, কারণ মাছের তেলের ছিটাটা আমারও অনেক বেশি ভয় লাগে। তো ওই জন্য উপর থেকে আমি ভিডিও করছিলাম দিদার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যাতে তেলের ছিটাটা কোনোভাবে না পড়ে। আমার গায়ে পড়লে অসুবিধা নেই, কিন্তু মোবাইল তো আমার জীবন, তাই মোবাইলের মধ্যে যদি পড়ে আমি শেষ। আমার এই পিসগুলো একদমই ভালো লাগে না, কারণ এটায় অনেক বেশি কাটা থাকে। আমার শুধুমাত্র কাতলা মাছের যে পেটির পিসটা সেটাই শুধুমাত্র আমার ভালো লাগে, কারণ সেটার মধ্যে কাটা থাকে না। আর এখানে দেখতে পাচ্ছ আস্তে আস্তে আমার দিদা মাছগুলোকে ভেজে নিল। তারপর ভেজে নেবে ওই ডিমগুলোকে, মাছের যে ডিমগুলো আনা হয়েছিল, কারণ একসাথেই দেওয়া হবে। মাছের ডিম ভাজা এখানে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে যে ঝিঙ্গা আর আলু কাটা হয়েছিল সেগুলোকে হালকাভাবে খুব ভেজে নেওয়া হবে, বেশি ভাজার দরকার নেই, একটু একটু ভেজে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তারপর দিয়ে দিল সর্ষের তেল, জিরে আর একটা তেজপাতাকে টুকরো করে। আর এখানে যে বেটে রাখা মশলাটা ছিল তার মধ্যে হলুদটাকে ভালোভাবে একটু মিক্স করে এখানে কড়াইয়ের মধ্যে কিন্তু দিয়ে দিল। আর একটুখানি সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তারপর এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পর লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সত্যি কথা বলতে গেলে আমি মাছের মধ্যে কিন্তু ইলিশ মাছটা একদমই পছন্দ করি না, বিশ্বাস করো। আর এটার কারণ একটাই, যে আমার ইলিশ মাছ একদমই ভালো লাগে না খেতে, কারণ তার মধ্যে থাকে কাঁটা। এবার অনেকেই বলবে যে আমি বাঙালি না, কারণ ইলিশ মাছ আমি জানি যে 90% বাঙালি মানুষদের কিন্তু খুবই পছন্দের, কিন্তু আমি কি করব, আমার কাঁটা একদমই ভালো লাগে না। তোমাদের মধ্যে কারা কারা এমন আছো যে ইলিশ মাছ তোমরাও পছন্দ করো না, তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। ঝোলটা ফুটে যাওয়ার পর আমার দিদা এক এক করে মাছের ডিম আর মাছগুলোকে কিন্তু আস্তে আস্তে দিয়ে দিচ্ছিল ঝোলের মধ্যে। অনেকেই আছো মাছের তরকারি বা মাংসর তরকারিতে কিন্তু একটু মাখা মাখা করেই খেতে ভালোবাসো, বাট আমি একটু ঝোল বেশি পছন্দ করি। ভাতের সাথে না মেখে খেলে আমার ভালো লাগে না, তার জন্য একটু আমাদের ঝোলের পরিমাণটা বেশি। তো তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও। তারপর আমার দিদা কিন্তু সবার লাস্টে যে ভেজে রাখা ঝিঙ্গা আর আলুটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে দিয়ে দিল। এইবার ভালোভাবে একটুখানি ফুটিয়ে নাড়াচাড়া করে নিলে রেডি আমাদের কিন্তু এই কাতলা মাছ আর মাছের ডিমের যে ঝোলটা। আর সত্যি কথা বলতে গেলে আমি খেয়ে দেখছিলাম গাইস, এত বেশি টেস্ট হয়েছিল যে বলার বাইরে। আমি কিন্তু মাছের ডিমও খাই না, বাট আমার ডিমটাও কিন্তু খেতে দারুণ লেগেছিলো। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা ইয়াম হয়েছিল। তো চলো ভিডিওটা আমি এখানেই এড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।